একটা সময় দেশের যে বিভিন্ন দেশের যে সীমান্ত রেখা অতটা কি গুরুত্ব ছিল না, ঠিক আছে। তখনকার সময় জনসংখ্যা অনেক কম ছিল। জনসংখ্যা কম থাকার কারণে মানুষের মধ্যে যে মানুষ যে কোনো জায়গায় বিচরণ করতে পারতো ফ্রিলি, ঠিক আছে না, মানুষ যে কোনো জায়গায় ফ্রিলি বিচরণ করতে পারতো। আজকে থেকে প্রায় ভারত স্বাধীন হওয়ার আগে হোক বা আজকে থেকে হাজার বছর আগে, তখন এখনকার যে বাংলাদেশ, এখনকার যে পাকিস্তান, এখনকার যে তুমি প্রতিবেশী যে দেশগুলি দেখছো, তখনকার সময় যখন রাজারা শাসন করতো তখন তখন সিস্টেম অন্যরকম ছিল। এখনকার যে বাউন্ডারিজের যে সিস্টেম, সেটা জনসংখ্যা বৃদ্ধি, প্রত্যেকটা দেশের কিছু নিজ নিজ কী থাকে, নিজস্ব প্রয়োজনীয়তা আছে। তো এই যে বিষয়গুলো আমাদেরকে আরও কী করেছে যে না, আমরা আমরা কী করব, আমরা আবদ্ধ করব। হ্যাঁ, যে এতটুকু এরিয়া আমরা ভাগ করব, এর বাইরের ওরা অন্যত্রের, হ্যাঁ, এর ভিতরে এটা আরেকটা দেশের, বিভিন্ন দেশে দেশে ভাগ কী হয়েছে, মানুষের যাতে উন্নতিটা ভালোভাবে করা যায় আর কি। সেই জন্য আমরা কি বাউন্ডারিজ দিছি, বেড়া দিছি। যেমন আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেললে কি আমরা একটা নির্দিষ্ট সীমা রেখা দিই, কি লিগা, যাতে আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে যে খেলাটা মেনটেন করতে পারি। তো আমাদের একটা সময় যে দেশে এই যে বাউন্ডারিজগুলো নির্মাণ করা হয়েছে, দেওয়া হয়েছে, কি লিগে দেওয়া হয়েছে, যে এই বাউন্ডারিজের ভিতরে যারা আছে তাদের যাতে সুবন্দোবস্ত করা যায়, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য বাউন্ডারিজের সিস্টেমটা আইছে। কিন্তু অনেক বছর আগে কিন্তু বাউন্ডারিজ আসল না। তখন কি, এখন যেরকম পাখিরা শীতের সময় উইরা আয়া পড়ে, যারা শীত পছন্দ আমাদের ত্রিপুরাতে আয়া পড়ে বা আমাদের দেশে আয়া পড়ে, ঠিক একই রকমভাবে একটা সময় এখন যেরকম পাখিরা আসে, আবার গরমের সময় যে অন্য যেই জায়গার মধ্যে শীত ওই জায়গায় চলে জায়গায়, একটা সময় মানুষ কি এইভাবে অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে মানুষ আইতো। কী করে আইতো? মানুষ খাদ্যের সন্ধানে আইতো, বা কোনো একটা যদি ঝামেলা হয়, ধরো না, আমাদের দেশের ঝামেলা ভালো লাগতেছে না, আমার এখন এই জায়গাটা ভালো লাগতেছে না, ঝামেলা হয়েছে, আমি অন্য জায়গায় যামুগা, ঠিক আছে। এবার অন্য জায়গায় যামুগা মানে তার মানে আমি কিন্তু এই দেশ ছাইরা যাইতে হইলে আমার কিছু সিস্টেম আছে। আমি বাংলাদেশে আমি সহজে যাইতাম পারতাম না, কি লিগে? কারণ আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বাংলাদেশেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যে কোনো, বা বাংলাদেশ থেকে ভারতের যখন আইতে যে কোনো কেউ আইতে পারতো না, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কারণ তুমি লেগে আমাদের দেশে কী কারণে আইতে চাইতেছো, ঠিক আছে। এমনিতেই আমাদের দেশের জনসংখ্যা বেশি, তো জনসংখ্যা বেশি হলে তুমি আরও এখানে আইবা, তুমি এখানে আইলে আমাদের তো আমাদেরও তো ক্রাইসিস হইব, বিভিন্ন কিছু সমস্যা হইব আমাদের দেশে, চাকরি বাকরি থেকে শুরু করে। তো একটা সময় এরকম সিস্টেম ছিল না। কিন্তু আমাদের যে প্রতিবেশী যে বার্মা দেশ, যে বর্তমানের যে এই যে মায়ানমার আমরা যেটাকে বলি, সেই দেশেও রাজার শাসন ছিল। ধরো না, ওই তখন কি হয়েছে, ওই দেশের মধ্যে কি, ওই দেশের মধ্যে ধরো না যুদ্ধ চলতেছিল। কি চলতেছিল, যখন ওই দেশের প্রত্যেক সময় তো আর সবসময় যে একদম সুরাজা থাকবে এরকম না, কিছু রাজা তো ক্রুরও থাকে। তো ক্রুর রাজা কী করতেছিল, ধরো না ওই ওই অঞ্চলেরই ভাগ আছে না বিভিন্ন। এখনও তো আমাদের যে প্রতিবেশী রাজ্য মেঘালয়, মেঘালয়ের মধ্যে ট্রাইবসের মধ্যে ভাগ আসে, খাসি একরকম একটা পাহাড়ে থাকে, তারপরে তো তাদের মধ্যে কি থাকে, ডিভাইড থাকে, পার্থক্য থাকে এক। তো ওরা কী করতো, যেমন প্রতিবেশী রাজ্যে যখন মায়ানমারের সমস্যা হতো, তখন ধরো না মায়ানমার থেকে কিছু কি কিছু লোক কি মাইগ্রেট করতে 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 এবার ধরনের এখানে এসছে, কেউ ত্রিপুরাতে এসছে, কেউ মেঘালয়ে এসছে, কেউ মণিপুরে এসছে, কেউ মিজোরামে এসছে, বিভিন্ন জায়গায় জায়গায় ট্রাইবস কমিউনিটি এখানে বসতি স্থাপন করতে শুরু করছে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে একটা সময় ধরো, এখন যে আমরা যেটাকে ত্রিপুরা কই, তো একটা সময় ধরো না বাংলাদেশেও ওই মায়ানমারে যেরকম ঝামেলা হয়েছে, এরকম ধরো না বাংলাদেশেও একটা ঝামেলা হয়েছে। তো তখন ওইখানকার মানুষ কয় না, এখানে আর শান্তি নেই, এখানে আর থাকতাম না, আমরা কী করি, আমরা এখান থেকে একটু সেফ প্লেসে যাই। এবার সেফ প্লেসটা কই, চলো আমরা প্রতিবেশী একটা রাজ্যে যাই। তো প্রতিবেশী রাজ্যে ধরো না আমাদের এই প্রতিবেশী রাজ্য ত্রিপুরা পাইছে, তখনও হয়তো এমনভাবে ভাগটা হইছে না যে এই এই ভূখণ্ডটা ত্রিপুরা, এই ভূখণ্ডটা বাংলাদেশ। মানে তখন কি, মানে ফ্রিলি মানুষ আইতে যাইতে, মানে এত রেস্ট্রিকশান আসিল না এখনকার সময় যে রেস্ট্রিকশান। তো মানুষ কি, মানুষ তো বুঝতে, যেখানে যেখানে মানুষ শান্তি পাইবে ওইখানে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তখনকার সময় আমাদের এখানেও যে শাসক, প্রত্যেকটা এরিয়ার একটা শাসক থাকে, তখন এই শাসকও ওয়েলকাম করছে যে ঠিক আছে তোমরা আইতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আর তখনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখন কি, এখন তো জনসংখ্যা বেশি, আর তখন তো জনসংখ্যা কম আসিল।
জনসংখ্যা কম মানে 1947 সালে না বা পরবর্তী সময়ে 1972 সালে এই না যে জনসংখ্যা একবারেই কম আসিল, 71-72 আসিল, কিন্তু এখনকার তুলনায় তো অনেক কম আসিল, তাই না? তো তার লেগা মানুষ স্বাধীনভাবে যে কোনো জায়গায় তুমি টেরও হইতা না। তখনকার সময় তো আর মোবাইল ক্যামেরা আসিল না যে ওই তো মোবাইলে ধরা পড়ছে যে কিছু লোক ঢুকতেছে এই দেশে। এখন তো তখন মানুষ কি কে কোনানে আছে কেউ তো খবর পাইতো না। এই মানুষ যে কোনো জায়গায় কেউ পাহাড়ে বসতি স্থাপন করতে কে দেখছে, কারণ এত লোকই নাই যে কেউ যাইয়া দেখবো যে ওইখানে কেউ। ঠিক একই রকমভাবে আমি যেটা মায়ানমারের উদাহরণ দিলাম, বাংলাদেশের থেকে আইসে ত্রিপুরাতে উদাহরণ দিলাম, ঠিক একই রকমভাবে আমাদের যে ভারত ভূখণ্ডটা, সেই ভারত ভূখণ্ডের মধ্যেও তো যে সবাই যে জন্ম এখানেই সেরকম তো না। হয়তো কেউ অক্ষণ আমরা আমরা যেটা চীন কই, চীনের থেকেও আইতে পারে, বা আমেরিকাতে সেই ব্রিটিশরা কই থেকে ভারতে আইছে, সাত সমুদ্র নদী পার কইরা আমাদের দেশে আইছে। তো না, জাহাজের মাধ্যমে। তো তার মানে এই যে মানুষ কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, অন্যত্র যেত, যাওয়ার পর ওইখানে গিয়া সে কি মানুষ সাধারণত নদীর তীরে বা পুকুর জলের কাছে বসতি স্থাপন করতো। কি লেগে জলের কাছে বসতি স্থাপন করতো? কারণ যাতে ফসল উৎপাদন করতে সুবিধা হয়। আবার কিছু লোক পাহাড়ে গিয়ে থাকতে পছন্দ করতো, কারণ ওদের খাদ্যাভ্যাস, ওরা এই জিনিসগুলো খাইতে পছন্দ করতো। এক একটা মানুষের এক এক রকম খাদ্যের হেবিট থাকে। তো তখনকার মানুষ কী ছিল, ধরো না যখন শীতের সিজন তখন ধরো না এক জায়গার মধ্যে থাকতো, আবার অন্য জায়গায় যাইতো। তো মানুষ এক দেশ থেকে অন্য দেশ, তুমি আমাদের ত্রিপুরার যে যদি দেখো, একটা সব মানুষ যদি এখানেই ত্রিপুরার উৎপত্তি হইতো তাহলে কি হইতো? তাহলে সব মানুষ যদি এখানে উৎপত্তি হইতো তাহলে সবাই ল্যাঙ্গুয়েজ একরকম হইলে হইলে, সবাই কমিউনিটি একরকম হইলে হইলে। তুমি দেখো না আমাদের ত্রিপুরার মধ্যে 19টা সম্প্রদায়ের আছে, এবং একজনে আরেকজনের ভাষা বুঝেও না। মগে ত্রিপুরী ভাষা বুঝে না, রিয়াং আছে, জমাতিয়া আছে, তাদের মধ্যেও এক একজন এক একজনের ভাষা বুঝে না। তুমি আমাদের বাঙালিদের মধ্যে দেখো না কতজনে কত রকম ভাষায় কথা বলে। কেউ বাঙালির মধ্যেও কেউ নর্থের পিপল একরকম কথাই বলে, সাউথের পিপল একরকম কথা বলে, এক এক রকম কথা বলে। তো আমরা যে এখন যদি আমরা চট করে বলি যে না, যারা মায়ানমার থেকে এসছো চলে যাও, যারা বাংলাদেশ থেকে এসছো চলে যাও, যারা ওই এবার ভারতের ভূখণ্ডের মধ্যে কেউ যদি বলে যে না তোমরা যারা ওই চীন থেকে বক্ষণের যে চীন সেখান থেকে এসছো চলে যাও, তো সেটা তো কোনো সঠিক বিষয় না, ঠিক আছে না? এখন যে বাউন্ডারিজগুলো আছে সেটাকে রেস্ট্রিকশন করা উচিত, তাই তো? বুঝতে পারছো না বিষয়টা? তো এই এই যে বাউন্ডারিজগুলো, মানুষ যত দিন দিন বাড়ছে, জনসংখ্যা যত বাড়ছে, আমাদের সমস্ত কিছু সিকিউরিটির বিষয় আছে। এই যে ভূখণ্ডটা এখন আমাদের এই সমস্ত সিকিউরিটির বিষয়ে আমাদের এটা গুরুত্ব হইয়া দাঁড়াইছে আর কি। কিন্তু একটা সময় মানুষ ফ্রিলি, বললাম না যে মাইগ্রেটরি বার্ডরা যেরকমভাবে ঘুরে ঘুরে এখন আইয়ে মানুষ এরকম ফ্রিলি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতো। কিভাবে? আমার ওইখানে আমার ঝামেলা হয়েছে, আমি ওইখানে থাকতাম না, আমি থাকতামই না। আমরা কি করি, যাযাবর শ্রেণীর লোক কী ছিল, বেদুইন বলে এখনও যে মরু অঞ্চলে বা মেরু অঞ্চলে যারা থাকে তারা কী করে, যাযাবর শ্রেণীর লোকেরা কী করে, এক জায়গায় থাকে। পরিযায়ী যারা বলে, পরিযায়ীরা কী করে, ধরো না শ্রমিক থাকে কিছু পরিযায়ী শ্রমিক এই অঞ্চলে, এই জায়গার মধ্যে কি নেই, এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে ধরো ওদের খাদ্যের অভাব আছে বা কাজের অভাব আছে, তো তখন তারা কী করে, অন্যত্র বিচরণ করে, অন্যত্র চলে। আমরা বেদুইনের পড়েছি। তো ঠিক একই রকমভাবে আমরা সবাই যে একবারে আমরা যে বলতে পারবো না যে না হ্যাঁ আমি একমাত্র ত্রিপুরার আদিবাসিন্দা, আমি ভারতের আদিবাসিন্দা, বা হয়তো আমার ত্রিপুরাতে জন্ম নিয়েছে, আমি ত্রিপুরারতেই আমার জন্ম, কিন্তু আমার যে একদম পূর্বের পূর্বপুরুষেরা সবাই যে একবারে ত্রিপুরাতেই ছিল বা সবাই যে ভারতেই ছিল, এরকম কোনো গ্যারেন্টি কেউই দিতে পারবে না। কারণ আমরা মানুষরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায়, আর এই যে এই পুরোটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে অনেক জায়গার মধ্যে মানুষ বাস করে। তো একটা সময় মানুষ মানুষ যখন কম ছিল তখন পুরো পৃথিবী মানুষ ঘুরতে পারতো, যেতে পারতো। কিন্তু এখন জনসংখ্যা বাড়ার কারণে বিভিন্ন রেস্ট্রিকশানের কারণ হচ্ছে সেটা আমাদেরই সুবিধার জন্য, আমরা যাতে পড়াশোনা করে চাকরি বাকরি পেতে পারি, আমাদের সরকার যাতে আমাদের জন্য সমস্ত ফ্রিলি সমস্ত ব্যবস্থা করে দিতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে। তুমি পড়াশোনা করেছো, তুমি যাতে এখানকার পড়াশোনা করে এখানে কিছু করতে পারো, সেই ব্যবস্থা যাতে করতে পারে, সেই জন্যই না এত ভাগ। না হলে ভাগের কী দরকার? আমাদের এই পৃথিবীতে, পুরোটা পৃথিবীতে আমাদের যে কোনো জায়গায় যাওয়ার আমাদের অধিকার আছে না?
ঈশ্বর যে আমাদের জন্য এই পৃথিবীটা সুন্দর পৃথিবী, আমরা যে মনুষ্য বসবাসযোগ্য এই পৃথিবী, তাহলে সেটা তো কোনো সেপারেশনের কোনো বিষয় আসে না। কিন্তু সেপারেশন এখন কেন প্রয়োজন হয়ে পড়েছে? আগে ছিল না, সেজন্য মানুষ যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারতো। আর এখন সেটার কারণ হচ্ছে গিয়ে কি বললাম, আমাদের নিজেদের জন্যই এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তো এটাই হচ্ছে বেসিক বিষয় যেটা তোমার বোঝা উচিত, যে এই কেন এত ডিভিশন, কেন এত পার্টিশন। এই ডিভিশন, এত পার্টিশনের মূলে সব আমাদের সুবিধার জন্য। কিন্তু তার মানে আমরা এই কথা কখনো বলতে পারবো না যে তুমি ভারতীয় না, তুমি এই না। হ্যাঁ বলবো, যারা এখন বিভিন্ন রুলস ব্রেক করেছে আমরা তাদের বলতে পারবো, কিন্তু তার মানে এই না যে আমরা বাইরের সবাই। সেই হিসাব যদি করি, আমরা সবাই বাইরের। তার মানে এই না যে আমরা আবার মঙ্গল গ্রহ থেকে কেউ এখানে এসেছি। আমরা এই সব পৃথিবী গ্রহেরই, আমাদের এই যে গ্রহটা, এই পৃথিবী গ্রহেরই আমরা লোক। কিন্তু আমরা আগেকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা তাদের বিভিন্ন কারণে বা বিভিন্ন এত বাউন্ডারিজ ছিল না, যে কোনো জায়গায় বিচরণ করতে পারতো। এখনকার মতো সিসিটিভি ক্যামেরা বা এখনকার মতো মোবাইল ক্যামেরা, এখনকার মতো এই যে বাউন্ডারিজ, এখনকার মতো সিকিউরিটি এত এরকম ছিল না। তখন মানুষ সেই জন্য যার যেখানে সুবিধা হতো সেখানে গিয়ে থাকতো, খাদ্যের সন্ধানে হোক, কাজের সন্ধানে হোক। এরকম আমাদের দেশে ব্রিটিশরা কীভাবে এসেছিল? ব্রিটিশরা আমাদের দেশে কোম্পানি নিয়ে এসেছিল। কী কোম্পানি নিয়ে এসেছিল? যে ওরা এখানে কোম্পানি তৈরি করবে, ওরা এখানে যে জিনিস তৈরি করবে সেটা আমাদেরই উপকারে হবে, আমাদের জন্য বিক্রি করবে। এরকম অনেক লোভনীয় প্রস্তাব ওরা আমাদের দিয়েছিল। তো পরবর্তী সময় তারাও তো এখানে থাকতে শুরু করেছে, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। তো এটাই আজকের আমার আলোচনার যে বিষয়, যে আমরা কিভাবে, যে মনুষ্য বসবাস কিভাবে শুরু থেকে হয়েছে।